হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমি তোমাদের আজকে ম্যাথ করাবো। ম্যাথের কিছু বেসিক চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের রেক্ট্যাঙ্গেল, আয়তকারের একদম পুরো বেস লেভেল যেটাকে বলা হয়, একদম পুরো বেসিকটা আমি করাবো আজকে। তো যারা আয়তকার সম্বন্ধে কিচ্ছু পারে না, যারা ম্যাথ কিছুই পারে না, তারাও এই ভিডিওটা দেখলে তারা ম্যাথ মোটামুটি বুঝতে পারবে। তো দেখো, আয়তকার জিনিসটা কি, প্রথমে আমরা আয়তকারটা কি সেটাকে জেনে নেই। দেখো, আয়তকার বলতে যে চতুর্ভুজ, আয়তকার বলতে এটাই যে যদি কোনো চতুর্ভুজের, মনে করো একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এটাকে লম্ব বলা হয়, এই দুটোকে লম্ব, আর এটাকে বলা হয় প্রস্থ, এটাকে প্রস্থ বলা হয়। তা যে চতুর্ভুজের দুটো প্রস্থ থাকবে, দুটো লম্ব থাকবে, আর এই দুটো সমান সমান, লম্ব দুটো সমান, প্রস্থ দুটো সমান, তাকে বলা হবে আয়তকার। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার হলো সবার। আয়তকার তাহলে কাকে বলে বুঝতে পারলাম আমরা। দেখো, যখন একটা আয়তকার আঁকলাম আমি, এটা দেখো ব্যাপারটা কি হয়। একটা আয়তকার আঁকলাম, আয়তকারের এটাকে লম্ব বলছে এল, এটাকে ব্রেথ বি বলছে, আর এইটাকে তোমাকে বলছে কর্ণ বা ডাইগোনাল বলছে। এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে, আর এর সাথে তোমাকে মনে রাখতে হবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কী বলছে? বলছে এল স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার ডায়াগোনাল স্কোয়ার। বুঝতে পারছো ব্যাপারটা কী বললাম? বলছে লম্ব আর ভূমির স্কোয়ার, লম্ব আর ভূমি স্কোয়ারের যোগফল ডায়াগোনালের যোগফল সমান। যেমন একটা আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। বললাম লম্ব 4 মিটার, প্রস্থ 3 মিটার, ডায়াগোনাল কত হবে? তো দেখো, স্কোয়ার করলাম সব কটা, 4 4 16 আর 3 3 9, তাহলে কত হচ্ছে 25 সমান সমান ডি স্কোয়ারের মান কত? ডি স্কোয়ারের মান 25। তো ডি এর মান কত? ডি স্কোয়ার বলতে কি, স্কোয়ার বলতে এটাই ডি দুবার আছে। এটা যদি ডি কিউব থাকতো, ডি কিউব অর্থাৎ ডি ইন্টু 3 বার থাকতো ডি, বোঝা গেল? তো কিউব আর স্কোয়ারের ব্যাপারটা কি বুঝতে পারলে? তো দেখো, ডি দুবার আছে অর্থাৎ ডির মান দুবার বসাতে হবে, অর্থাৎ 25। তো ডি স্কোয়ার সমান সমান 25 যদি হয়, তো ডি এর মান হবে ডি রুট 25। আমরা এটা এভাবে বসাই আর কি, রুট 25। তো ডি সমান সমান রুট 25টাকে যদি ভাঙি, 5 5 5 25 হবে। ঠিক আছে, কেউ যদি ভাঙতে না পারো, এটা দেখো রুট 25টা কী করে ভাঙলাম, রুট 25 আছে, রুট 25টা যদি ভাঙি আমি, তো দেখো 25 এটা আসলো, এই দেখো এটা করলাম আমি, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25। এবার দেখো তাহলে 5 গুণ 5, দুটো 5 থাকলো। এবার রুটের মধ্যে দুটো 5, এর মানেটা কি? রুটের মধ্যে দুটো 5 থাকা মানে একটা 5 উঠে যাবে, যে কোনো একটা 5 উঠে গিয়ে রুটটা উঠবে। ঠিক আছে, কত হচ্ছে তাহলে? রুট উঠে গেলো আর একটা 5 উঠে গেলো, মানে শুধু 5 থাকলো। বোঝা গেল রুটের ব্যাপারটা কি? রুট যদি মনে করো তুমি, এটা আছে রুট 32 রয়েছে, আমি সামথিং ধরো রুট 32। তো দেখো রুট 32টাকে আমি ভাঙলাম, আস্তে আস্তে করে ভাঙো, রুট 32টাকে ভাঙো, 2 দিয়ে ভাঙো প্রথমে, 16 দিনও 32, আবার 2 দিয়ে যাচ্ছে, 8 দিনও 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 4 দিনও 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিনও 4। তো রুট 32টাকে আমরা কী লিখছি? রুট 32টাকে দেখো, একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, এখানে আরেকটা হবে 2, পাঁচটা 2 লিখলাম। ঠিক আছে, তো দেখো জোড়া করো, দুটো 2 জোড়া করলাম, আবার দুটো 2 জোড়া করলাম, অর্থাৎ যে কটা জোড় হবে, এই দুটো জোড় হয়েছে অর্থাৎ 2টাকে আমি বাইরে লিখবো, একটা লিখবো। আবার দেখো গুণ দেবো, এই দুটো 2 জোড় হয়েছে, একটা 2 বাইরে লিখবো। ঠিক আছে, লিখবো। তাহলে এর জোড় হয়নি, ঠিক আছে, তো এর জোড় হয়নি মানে এ শুধু রুটের ভিতরে থাকবে, আর এরা দুজন বাইরে চলে আসবে। তাহলে কত হচ্ছে? 4√2। ক্লিয়ার? 4√2 হলো। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, রুটের ব্যাপারটা ক্লিয়ার হলো, রুটের কনসেপ্টটা। তাহলে দেখো আমরা এবার অঙ্কটায় যাই।
দেখো আমরা মুছে নিলাম, মুছে আবার আবার ম্যাথে আমরা চলে আসব। দেখো ম্যাথে যদি আবার আসি, দেখো তাহলে আমরা বুঝে গেলাম কর্ণটা কী, পিথাগোরাস উপপাদ্যটা কী, রুট কী বুঝে গেলাম আমরা, পিথাগোরাস উপপাদ্য রুটটা আমরা শিখে গেলাম। এবার তোমাকে শিখতে হবে, দেখো তাহলে আমি এই যে অঙ্কটা বলছে আয়তকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার। আমি আয়তকার বাগান প্রথমে আঁকতে হবে আমাকে। দেখো এখানে আঁকলাম, আমি ছবিটা আঁকতে পারছি না ঠিকঠাক করে। আয়তকার বাগানটা আঁকলাম আমি এখানে, আয়তকার বাগান আঁকলাম। বাগানের দৈর্ঘ্য কত? 12 মিটার। বললাম বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার। ঠিক আছে, তো আমি কী কী শিখলাম? তোমার লম্ব থাকবে, প্রস্থ থাকবে, আর একটা কর্ণ থাকবে, আমি বললাম তাই তো, আমরা শিখলাম এটা। তো এখানে বলছে পরিসীমা কত বাগানটির, এই যে বাগানটির পরিসীমা কত, পরিসীমা ব্যাপারটা কি দেখো, পরিসীমার সূত্র আছে, পরিসীমার সূত্র 2 গুণ এল প্লাস বি, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, লম্ব প্লাস ভূমি। ঠিক আছে, পরিসীমার সূত্র পি বলতে পরিসীমা, পি বলতে পেরিমিটার, পেরিমিটারটাকে পরিসীমা বলছি বা পি। তা পরিসীমার সূত্র হচ্ছে তোমার 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমার 12 মিটার, প্রস্থ কত? 10 মিটার। বসালাম আমি, তাহলে কত হচ্ছে? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হচ্ছে? এটা হচ্ছে 22 মিটার, সমান সমান তাহলে পরিসীমা কত হয়ে যাবে? 44 মিটার। ক্লিয়ার হলো? তাহলে পরিসীমা আমি কী করে বার করতে পারলাম। আবার দেখো এখানে যদি এরিয়া বলা হয়, এরিয়া বলে, তো এরিয়া বলতে কি? এরিয়ার বাংলা হয় ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যদি তোমাকে বার করতে বলে, তখন ক্ষেত্রফলের সূত্র কি? এল ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমার 12 মিটার, প্রস্থ কত? 10 মিটার। তা কত হয়ে যাবে তোমার? 120 মিটার। 20 মিটার নয়, 120 স্কোয়ার মিটার হয়, সবসময় এসকিউমে হয় তোমার। এরিয়ার ক্ষেত্রে বর্গ মিটার হয়, আর মিটারের ক্ষেত্রে তোমার পরিসীমার ক্ষেত্রে মিটার হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এরিয়া আমি বেরিয়ে গেলাম, পরিসীমা বেরিয়ে গেলাম। আরেকটা সূত্র, আরেকটা তোমার ফর্মুলা আসে ডি। এই যে ডায়াগোনালের মানটা তোমাকে বার করতে বলে, তার ডি এর মান আমি জানি কি? ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার ডি স্কোয়ারের মান আমি জানি না আমি, তো এল এর মান তো জানি আমি, এল এর মান কত? 12 স্কোয়ার। বি এর মান তো জানি, বি এর মান 10 স্কোয়ার, বসিয়ে দিলাম এখানে। তো কত? 144 প্লাস 100 কত হচ্ছে তাহলে? 244 হয়ে গেল। তো ডি স্কোয়ারের মান 244। এবার আমি কি বললাম? ডি সমান সমান কী হবে? √244। আমি একটু আগে শিখলাম রুটটা কী করে ভাঙতে হয়, আমি আবার ভাঙবো এখানে। দেখো 244 লিখলাম, আমি 244 লিখলাম। 244টাকে যদি ভাঙি আমি 2 দিয়ে, কত হচ্ছে এটা? 122। আবার যদি ভাঙি এটা 2 দিয়ে ভাঙি, তো কত হবে এটা? তোমার 61 হবে। আর ভাঙবে? আর যাবে না কিন্তু। তো আমাদের দেখো ডির মান কত হবে? এটা ডির মান হবে তোমার 2 গুণ 61। তার দুটো 2 মিলে গেল, এটা বাইরে চলে আসবে, আর 61টা ভিতরে থাকবে। তার ডি এর মান আমাদের হয়ে যাবে এটা। ক্লিয়ার? ডি এর মান আমি বার করলাম। তাহলে এই অঙ্কটা থেকে আমরা কী কী পেলাম? এটা থেকে আমরা কী কী পেয়ে গেলাম? পরিসীমা কী করে বার করতে হয় শিখে গেলাম, তোমার এরিয়া কী করে বার করবো শিখে গেলাম। তারপরে আমরা শিখলাম কি? √টা শিখে গেলাম। আর একটা শিখলাম কি? পিথাগোরাস উপপাদ্যটা কী করে করতে হয় শিখলাম আমরা। নেক্সট অঙ্ক আমরা দেখি এবার আবার কী বলছে। আবার সেম জিনিস করবো, আমরা দেখব, আমরা শিখবো আবার। বলছে একটি বাগান, আবার একটা বাগানের ছবি আঁকবো আমি এখানে। বলছে বাগানের এটা 15 মিটার বললো, এটা বললো 10 মিটার। ঠিক আছে, এবার বলছে বাগানের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের সূত্র আমরা প্রথমেই পড়লাম, কি পড়েছি? ক্ষেত্রফলের সূত্র এরিয়া সমান সমান কি? এল ইন্টু বি। তো এল এর মান কত? এল এর মান 15 আছে, আর বি এর মান কত? বি এর মান 10 আছে। তো কত হচ্ছে এরিয়া? এরিয়া 150 স্কোয়ার মিটার, 150 স্কোয়ার মিটার। ঠিক আছে, এল এর মান 15, বি এর মান 10, তা 150 স্কোয়ার, এটা মানে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি পরিসীমা বা পেরিমিটার কত, পরিসীমা কত হবে? এর পরিসীমা কত হবে বলো দেখি। যদি বলা হয় এর পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য, এটা এলটাকে লেন্থ, বিটাকে ব্রেথ মানে প্রস্থ। তা বসলাম 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 15 মিটার, ব্রেথ কত? ব্রেথ 10 মিটার। তার হচ্ছে কত? 2 গুণ 25 সমান সমান কত? 50 মিটার। তো
পরিসীমা 50 মিটার। আবার দেখো যদি বলা হয় তোমার ডি এর মান কত, ডি 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 এর মান কত, তো আমরা জানি কি ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা তো জানি এটা। তো তখন ডি এর মান তো আমি জানি না এখন, তো এল এর মান তো জানি, এল এর মান তো 15 স্কোয়ার প্লাস বি এর মান কত, বি এর মান কত আমরা জানি 10 স্কোয়ার। তো কত হচ্ছে এটা 15 স্কোয়ার। সবসময় দেখো তোমরা স্কোয়ারগুলো 1 স্কোয়ার 2 স্কোয়ার এইগুলো তোমরা 30 পর্যন্ত মুখস্থ করবে, কিন্তু নাহলে কিন্তু এই অঙ্কগুলো করা কঠিন আছে, কিংবা তোমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে এগুলো 30 পর্যন্ত। মিনিমাম তো তোমাকে 20 পর্যন্ত করতেই হবে, 30 পর্যন্ত করলে তোমার মোটামুটি আর ভাবতে হবে না, সবই চলে আসবে এই 30-এর মধ্যে। তো স্কোয়ারগুলো মুখস্থ করতে পারে, কিউবগুলো 1 কিউব 2 কিউব করে 10 পর্যন্ত কিংবা 11 পর্যন্ত তুমি মুখস্থ করবে, কিংবা যদি পারো তা 15, হায়েস্ট 15, ওর বেশি করা লাগবে না তোমাকে, এই 10-11টা করতেই হবে কিউব, আর স্কোয়ার তোমার 30টা করতে হবে। তো এর ভিতরে দেখো তো আমি কী বললাম 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 15 বলতে 225, 15 স্কোয়ার বলতে 225 আর 10 স্কোয়ার বলতে 100, তাহলে কত হচ্ছে এটা 325। ঠিক আছে, এটা ডি স্কোয়ার, ডি স্কোয়ার সমান 325। তো ডি এর মান কি, ডি এর মান দেখো √325, 325। তো 325টাকে আমি ভাঙবো আবার 325 দিয়ে ভাঙি আমি এরম করে, সরি 325টাকে যদি এইভাবে ভাঙি আমি 5 দিয়ে, 6 65 হবে। ঠিক আছে গেল, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হবে 13 হবে। তাহলে দেখো এবার এটা যদি ভাঙি আমি, তোমার কত হবে এটা 5 গুণ 5 গুণ 13, তো এই দুটো 5 বাইরে চলে আসবে, দুটো 5 আমি বাইরে দিয়ে দিলাম আর 13টাকে ভিতরে দিলাম, হলো 5√13, 5√13 হয়ে গেল তোমার অ্যান্সার। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো বাগানটা আমি প্রথমে আঁকবো, বাগানটা প্রথমে আমি আঁকলাম এখানে, বাগানটা আঁকলাম, বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, কর্ণের দৈর্ঘ্য তোমার কত হবে? কর্ণের দৈর্ঘ্য দেখো আমি বার করবো সেভাবে, কর্ণের দৈর্ঘ্য কত হবে, ডি স্কোয়ার সমান সমান আমি জানি কি ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, এল বলতে 8 স্কোয়ার আর বি বলতে 6 স্কোয়ার, লিখলাম আমি 64 প্লাস 36 হয়ে যাবে তোমার 100। তো ডি স্কোয়ারের মান কত, ডি স্কোয়ারের মান তুমি স্কোয়ারগুলো মুখস্থ করলে ডি এর মান হয়ে যাবে 10, ডি এর মান হয়ে যাবে 10, তো এর অ্যান্সার হবে 10। ঠিক আছে, আর এর এরিয়া কত হবে, এরিয়া এরিয়া হয়ে যাবে 8 × 6, আমি বলেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ 48 স্কোয়ার মিটার, আর তোমার পি পরিসীমা হয়ে যাবে কত 2 গুণ 8 প্লাস 6 সমান সমান কত 28 14 দিনও 28 মিটার হয়ে যাবে পরিসীমা। ক্লিয়ার, অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে 3টে অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে শুরু করলাম, আর তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো, তাই বুঝতে পারলে খুবই ভালো।